সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই ফলোয়ার বেশি, সাবস্ক্রাইবার বেশি, অনেক ভালো ভিউ হচ্ছে, মনিটাইজেশন পেয়েছি, ইনকাম হচ্ছে, ব্র্যান্ড প্রমোশন করতে পারছি। তো আমার একটা থিম ছিল যে আমি গ্রামের মেয়ে সাজবো, 2টা বেনি করব, চোখে কাজল দিব, এরকম এক কুচি শাড়ি পরবো। তো এইরকম একটা লুকে সেজে আমি হচ্ছে রমনাতে গেছিলাম শ্যুট করতে। যাওয়ার সময় সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শপিল্যান্স সাকসেস স্টোরি পাওয়ার্ড বাই শপিল্যান্সের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি মিস ইসমে কুফিয়া বৃষ্টি। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার সাথে পুরোটা সময় কাটাবো, তার জানা অজানা, তার কন্টেন্ট ক্রিয়েটিং লাইফের বিভিন্ন দিক সম্বন্ধে আমরা জানবো। চলুন আমরা তার সাথে কথা বলি। বৃষ্টি আপু, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন লাগছে আজকে আমাদের এখানে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আজকে আসলে ওয়েদারের সাথে আপনার নাম, আমাদের গেস্টের নামও মিলে গেছে। আমি আশা করি খুব সুন্দর একটা সময় আজকে আমরা কাটাবো একসাথে। শিওর। তো আমি প্রথমে যেটা জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাজিতপুরেই থাকি, পশ্চিম বাজিতপুরে আমার বাসা। জি। আচ্ছা, তো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি আমাদের একটু বলতেন। আমি হচ্ছে সাইকোলজি থেকে অনার্স কমপ্লিট করেছি হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে। এখন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিতে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার দেখা যাচ্ছে আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা অনেক ভারী একটা মোটামুটি, কিন্তু ওখান থেকে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসলেন? আসলে কন্টেন্ট ক্রিয়েশন আমার প্যাশন, এটা টোটালি আমার শখ থেকেই আসা। আচ্ছা, শখ থেকে আসা। আচ্ছা, তো আপনি তো ম্যারিড, আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, আপনি married। ম্যারিড, তারপর আপনার পড়াশোনাও আছে, এখনো পড়াশোনা রানিংয়ে আছেন, হ্যাঁ, running। সেই সাথে আবার কন্টেন্টও করছেন। এই 3 in 1 আপনি কিভাবে ম্যানেজ করেন? অনেক টাফ, কিন্তু আমি ম্যানেজ করি। ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। ম্যানেজ করতে পারাটা অনেক ইম্পর্ট্যান্ট, আর আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট আছে, দ্যাটস ওয়াই পারি। আচ্ছা, পরিবারের সাপোর্টটা অনেক ম্যাটার করে এই সেক্টরে। আচ্ছা, এখন আমি আপনার ওয়ালটা গেটে দেখেছি, ওই ওয়ালে দেখা যাচ্ছে আপনি বেশ কিছু প্রোডাক্টের আপনি প্রমোশনাল ভিডিও করছেন। জি। ঠিক আছে, তো আপনার এই যে এত ভিডিও, প্রমোশনাল ভিডিওর মাঝখানে আপনি কোন ধরনের প্রোডাক্টের রিভিউ করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি হচ্ছে মেইনলি ফ্যাশনেবল প্রোডাক্ট, লাইক ধরেন ফ্যাশনেবল ছাড়াও মেকআপ, স্কিন কেয়ার, তারপর ড্রেস, শুজ, ব্যাগস, আমার এইসব টাইপের জিনিস অনেক মানে ভালো লাগে। ফ্যাশনেবল প্লাস কসমেটিক্স হ্যাঁ, কসমেটিক্স টাইপের আপনি প্রোডাক্ট, ইয়ে করেন। এগুলো আমি বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, তো প্রোডাক্ট যে আপনি নির্বাচন করে, আপনি যে রিভিউ করার জন্য প্রোডাক্ট নির্বাচন, এগুলো কিভাবে আপনার মাথায় আসে যে আমার এটা নেওয়া উচিত, এটা নেওয়া উচিত না? আসলে আমি স্পেসিফিক যে কিছু মানে করি জিনিসটা তা না, মানে আমি নিজেও অনেক কিছু কেনাকাটা তো আমরা সবাই কম বেশি করি। যাই কেনাকাটা করি আমি আমার চিন্তা ভাবনা থেকে সেগুলো ফলোয়ারদের সাথে শেয়ার করি, যে প্রোডাক্টটা এরকম বা এরকম, আমার পার্সোনাল অপিনিয়নটা দেই। এটা আমার একটা ব্লগ হয়ে যায়, একটা ভিডিও হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে একটা কিছু কিনলাম, ভালো হয়নি, সেটাও রিভিউ করি। আবার পজিটিভ নেগেটিভ যেটা আমার মনে হয় আমি পার্সোনাল অপিনিয়ন দিই, দ্যাটস ইট। আচ্ছা, তো আপনি যে প্রোডাক্টগুলো রিভিউ করেন, ওইখানে কি মানে আপনার রিভিউগুলো, মানে আপনার অডিয়েন্স যারা আছে তারা কিভাবে নেয়? পজিটিভলি নেয় না নেগেটিভলি নেয়? আমার অডিয়েন্স এই পর্যন্ত নেগেটিভ কমেন্ট মানে আমি একটা দুইটা ছাড়া পাইনি। মানে এমন হয় না যে আপনি একটা প্রোডাক্টের রিভিউ করলেন, ধরেন একটা নেল পলিশের রিভিউ করলেন, হ্যাঁ, হয়েছে যে আপু একবার। আপনি এত সুন্দর করে আপনি মানে ডেমনস্ট্রেট করলেন, কিন্তু আমি তো ইউজ করে দেখলাম আমার হাতে এমন এমন হয়ে গেল, তো এমন কিছু হয় না? এইরকমটা হয়নি, কারণ আমি অ্যাকচুয়ালি একদম অনেস্ট রিভিউ দিই। কারণ হচ্ছে যে দেখা গেল মানে খারাপ, কিন্তু আমি ভালো বললাম, জিনিসটা কিন্তু আমার একটা ফেস ভ্যালু নষ্ট হয়ে গেল, এই জন্য আমি জিনিসটা মেনটেন করি। আচ্ছা, আপনি এখন বললেন যে আপনি আপনার অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি, আপনার রিভিউতে আপনি যে অনেস্টি বজায় রাখেন, ওটা কি মানে আপনার ভিতর থেকে আসে, নাকি একটা প্রোডাক্ট আমি যদি এখন উল্টাপাল্টা কিছু বলি তো প্রোডাক্টটা আবার লস খেয়ে যেতে পারে, তো সেই জিনিসটা মাথায় রাখেন, নাকি শুধু আপনার ভিতরে যে আপনি যে ব্যবহার করে না যা না, পেয়েছেন আমি তাই? টোটালি পার্সোনাল অপিনিয়ন দিই, যেটা আমার মনে হয়। ইভেন আমি ভিডিওতে বলিও, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি এটা বলে দিই। আচ্ছা, আপনি যে ভিডিও ক্রিয়েট করেন, তৈরি করেন কন্টেন্ট, ওগুলো আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনি পোস্ট করেন? ফেসবুক ছাড়া আপনি আর হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ইভেন রিসেন্ট আমি থ্রেডসও মানে আপলোড করি। সব কিছু 5টা প্ল্যাটফর্মে আমি একদম কন্টিনিউয়াসলি একসাথে আপলোড করি। ইভেন প্রতিটা প্ল্যাটফর্মেই একই নামে, একই প্রোফাইল পিকচারে সবাই আমাকে দেখবে, ইন্সপায়ার্ড উইথ বৃষ্টি এই নামে। আচ্ছা, তো আপনি এই পর্যন্ত যে আপনি যে কয়টা আপনি প্রোডাক্টের রিভিউ ভিডিও করলেন, এখানে আপনার কোনো মজার স্মৃতি আছে কি? হ্যাঁ, আছে তো। বলেন। মানে মজার স্মৃতি হচ্ছে, আমি তো কিশোরগঞ্জের মেয়ে, আর জি। কিশোরগঞ্জটা কিন্তু বাংলাদেশের একটা ভাটি অঞ্চল বলেই আমরা চিনি। তো আমার একটা থিম ছিল যে আমি গ্রামের মেয়ে সাজবো, 2টা বেনি করব, চোখে কাজল দিব, এরকম এক কুচি শাড়ি পরবো। তো এইরকম একটা লুকে সেজে আমি হচ্ছে রমনাতে গেছিলাম শ্যুট করতে। যাওয়ার সময় আমি জানতাম না হুজুরদের সমাবেশ আছে। আমি রিক্সায়, আমি আর আমার ফ্রেন্ড, হুজুররা একদম পুরা এলাকা ভরা, এই অবস্থায় আমি গিয়েছি এবং সবাই আমার দিকে তাকিয়েছিল। আমার খুব মানে আনইজি লাগছে বিষয়টা, একটু শাই ফিল হচ্ছিল, এবং মানে এটাই আমার একটা স্মৃতি আর কি ওই দিনটা।
আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, আপনি তো এই গেল আপনার সাইফিলের কথা। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যে একটা ভিডিও আপনি ক্রিয়েট করেন, ওইগুলো আপনার শ্যুট করা থেকে শুরু করে এডিটিং পোস্ট পর্যন্ত আপনার কতক্ষণ সময় লাগে একটা ভিডিওতে? আসলে এটা ডিপেন্ড করে, ধরেন আমি যখন কোনো থিম নিয়ে ভিডিও করি, নির্দিষ্ট একটা স্পেসিফিক কনসেপ্ট নিয়ে করি, তখন আমার অনেক টাইম লাগে, যেহেতু ভালো করে করতে হয়, বারবার শট নিতে হয়, আবার হচ্ছে এডিটিংয়ের বিষয় আছে। আর যখন আমি র্যান্ডম ব্লগ করি তখন আসলে এত টাইম লাগে না, জাস্ট একটা ভয়েস ওভার দিয়ে দিই, ডিপেন্ড করে। আচ্ছা, তো আপনি একটু আগে বলছিলেন যে আপনি প্রোডাক্টের রিভিউ করেন, এখন আবার র্যান্ডম ব্লগের কথা আসলো। আপনি মূলত কোন কোন ধরনের ভিডিও আপনি করেন? আপনি আরেকবার আমাকে বলুন। আমার লাইফস্টাইল ব্লগ, পার্সোনাল ব্লগ, মানে আমি যা খাচ্ছি, কোথাও যাচ্ছি, তারপর একটা Daily vlog যেটাকে বলছি ডেইলি আমরা। ব্লগ। এর মধ্যে আমি আবার একটু মানে বিভিন্ন ফ্যাশনেবল প্রোডাক্টগুলা, একটা শাড়ির ব্লগ বা সাজগোজ টাইপের, এগুলো একটু বেশি পছন্দ করি, কিন্তু ডেইলি ব্লগের মধ্যেই থাকি আর কি। আচ্ছা, আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েটিং যে জার্নিটা, জি। ওইটাতে আপনার পরিবারের সাপোর্ট আপনি কেমন পেয়েছেন? পরিবারের সাপোর্ট আসলে তো এতটা পাইনি বলেই আজকে আমি এখনো সাকসেস না। আমার জার্নিটা তো 2021-এ শুরু হয়েছিল, তো এই জার্নিটা আমার এখন এসে মানে এত স্ট্রাগল করা লাগছে, নাহলে তো আমি আগেই সাকসেস হয়ে যেতাম। তো অনেক বাধা আসছে, অনেক নেগেটিভ কমেন্ট এখনও আমি পাই, আশেপাশের মানুষ, ফ্যামিলি, ফ্রেন্ডস, তারপর রিলেটিভস অনেক নেগেটিভ কমেন্ট করে, কিন্তু আমার হাজব্যান্ড টু মাচ সাপোর্টিভ। উনি জাস্ট একটা কথাই বলে, আমি তোমার হাজব্যান্ড, আমি বলতেছি তুমি করো, কে কি বলতেছে সেটা তো ডাজেন্ট ম্যাটার। ইভেন আমার শ্বশুরও কোনো বাধা দেয় না, শাশুড়িও দেয় না, এছাড়া আদার্স মানুষের অনেক প্রবলেম। বাট এখন আমি এগুলো আর গায়ে লাগাই না, এখন আমি নতুন করে সব কিছু শুরু করেছি, আর খুব মানে স্পিড নিয়ে করতেছি। এনার্জেটিক, ওকে। এখন আমি যে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি বলেন যে পরিবারের সাপোর্ট আপনি শুধু হাজব্যান্ড থেকে পেয়েছেন, অন্য কারো কাছ থেকে তেমন পাননি। পান। এখন আপনার যে এই যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা, সেটা ফুলফিল করতে গেলে আপনার কি কি ল্যাক আছে, এটা একটু আমাদের বলবেন, যাতে আপনার হাজব্যান্ড শুনতে পারে এবং সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নিতে পারেন। মানে আসলে- রিসোর্সের ল্যাক আছে না, যে আমার যদি এমন একটা ক্যামেরা থাকতো, কিংবা এমন একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, কিংবা এমন একটা প্লেস থাকতো, এরকম। আসলে কি, আমার হাজবেন্ড আমাকে, ধর আমার ভালো ফোনের ক্যামেরা দরকার, উনি আমাকে আইফোন কিনে দিয়েছে, মাইক্রোফোন আছে কিন্তু আরো একটু ভালো কোয়ালিটির হলে। আমি সেটাই জানতে চাচ্ছিলাম। মাইক্রোফোনটা খুব মানে আমি একটু ফিল করতেছি, যখন আমি আউটডোর শুট করি আমার এই নর্মাল মাইক্রোফোনে ভালো আসে না, এটা খুব ভালো একটা পড়ে নাই। লাইটিং নর্মাল রিং লাইট আছে, আর একটু লাইট সোর্স হলে ভালো হয়, এই দুইটা জিনিস একটু মানে আছে। ওকে, সমস্যা নেই, আমরা আমরা আশা করবো আপনার হাজবেন্ড অবশ্যই তিনি আপনার ল্যাকগুলো আমার ফুলফিল হাজবেন্ড করবেন। আরেকটা কথা বলতে চাই, উনি এমবিবিএস ডক্টর, তো একজন ডক্টর হিসেবে তার সারাউন্ডিংয়ে যেহেতু সবাই ডক্টর, তার কিন্তু একটা আলাদা সারাউন্ডিং আছে, সেখান থেকে সে যে আমাকে সাপোর্ট করছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ অনেকেই বলে বউ তো টিকটক করে, বউ তো ব্লগ, সবাই কিন্তু ভালো চোখে নেয় না। টিকটক তো একটা অ্যাপ, টিকটকে মানুষ, অনেকে কিছু গুটি কয়েক মানুষ জাস্ট জিনিসগুলোকে খারাপভাবে ইউজ করছে, একটা মিউজিকের সাথে উল্টাপাল্টা নাচ দিচ্ছে, নাম হয়ে যাচ্ছে টিকটকার। আসলে টিকটক কিন্তু একটা ভালো অ্যাপ, এখানে কিন্তু আমরা ভালোভাবেও ভিডিও করতে পারি, ছোট ছোট মিনি ব্লগ করতে পারি, রিভিউ প্রোডাক্ট শেয়ার করতে পারি। তো আমি দেখা যায় সব প্ল্যাটফর্মে ছাড়ি, কিন্তু নাম হয়ে গেছে বউ টিকটক করে, জিনিসটা কিন্তু ওই রকম না। আচ্ছা, না এটা আমাদের মানে আমরা যারা বাংলাদেশি বাঙালি যারা আছি, তাদের ভিতরে আমরা নেগেটিভ জিনিসগুলো আমরা একটু সহজে হ্যাঁ, ক্যাচ করি, প্রচার করি বেশি। আমরা সহজে নেগেটিভ জিনিস মাথায় সেট করে নিই, যার কারণে কোনো একটা জিনিসের ভালো মন্দ ইফেক্ট, দুটোই সবকিছু জিনিসের ভালো মন্দ ইফেক্ট আছে। হ্যাঁ, জি। তারপর আমরা সবসময় কি নেগেটিভটা একটু মাথায় বেশি নিয়ে নিই, এটা আমাদের মুদ্রাগত দোষ, কিছু করার নেই। তো এখন আপনি আমাকে যেটা বলবেন, আপনার যে কন্টেন্টগুলো আছে, যে কন্টেন্ট ভিডিওগুলো আছে, সেটাতে সবচেয়ে বেশি ভিউ এসেছে কোনটায়? আমার এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম আসছে, যেমন ফেসবুকে তো আমি রিসেন্ট আমার আগের পেজে ইস্যু আসছে, অনেক কষ্ট ছিল, তারপর নতুন পেজ খুলি, ওখানে আমার একটা সানলাইটের রিভিউ করি মিনি, ওটাতে একটু বেশি ভিউ আসছে। আর ইনস্টাগ্রামে হচ্ছে আমার ওই বেতের একটা হচ্ছে আপনার বেতের বা বাঁশের জিনিসপত্রের এরকম একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে অনেক ভালো ভিউ আসছে। আবার 5 টাকার মেলায় গিয়েছিলাম, ওইটাতে 20, মানে ইনস্টাগ্রামে ফলোয়ার খুবই কম, আমি তো অবাক যে 20,000 প্লাস ভিউ, 26,000 সামথিং, যাই দিচ্ছি মোটামুটি ভালো ভিউ হচ্ছে, ইনস্টাগ্রামে অনেক সাড়া পাচ্ছি। সেম টিকটকেও সেম 200-300 ফলোয়ার নিয়ে আমার 30,000 প্লাস ভিউ হয়ে গেছে, মাই ফার্স্ট ডেট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বেশ বা মানে বেতের জিনিস, তারপর আমি একটা বারান্দা ডেকোরেশন করেছিলাম, কালকে আপলোড দিচ্ছি, একদিনে 30,000 প্লাস ভিউ হয়ে গেছে। তা আমি টিকটকে অনেক ভালো মানে সাড়া পাচ্ছি, ইভেন আমি ইউটিউবে অনেক ভালো সাড়া পাচ্ছি, মাত্র 2টা সাবস্ক্রাইবার ছিল আমার, সেখান থেকে আমি 2-3টা ভিডিও দেওয়াতে 5,000 প্লাস ভিউ, আবার সাবস্ক্রাইবারও বেড়ে 15 জন হয়ে গেছে। মানে আমি সব প্ল্যাটফর্মে সাড়া পাচ্ছি, ফেসবুক একটু কম, স্লোলি। এখন আপনি যে ভিডিওগুলো তৈরি করেন, আপনি আসলে কিভাবে আপনি যে ভিডিওগুলো করলে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি হাঁটছেন, বেড়াচ্ছেন, কিংবা ঘরে কোনো কাজ করছেন, এরকম না মানে বিকালবেলা ঘুরে বেড়াচ্ছেন, এই সময় একটা ভিডিও শুট করে ফেললাম, এরকম একটা? আমি সব থেকে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি সাজা গোজার ভিডিওগুলো করতে, গেট রেডি উইথ মি টাইপের।
আর হচ্ছে একটা মানে মেকআপ শাড়ি এইসব পরে মানে একটা থিম রিলেটেড, যেমন একটা নতুন শাড়ি পরলাম ওটা দিয়ে সুন্দর একটা গান দিয়ে সুন্দর পুরনো কোনো একটা বিল্ডিংয়ে একটু হাঁটছি ঘুরছি, এই টাইপের ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো এখন আপনি আমাকে বলেন যেটা, আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি বলছেন যে আপনার মোটামুটি সাবস্ক্রাইবার ফলোয়ার যেটাই বলেন আছে কম, কিন্তু ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান? অবশ্যই একটা সাকসেস পজিশনে দেখতে চাই, যে একদিন সাকসেস হব। আচ্ছা, আপনার কাছে মানে আপনার ক্ষেত্রে সাকসেসটা কিরকম হতে পারে? কি হলে আপনি বলবেন আমি সাকসেস? ফলোয়ার বেশি থাকবে, ভিউ মানে পেজের ক্ষেত্রে বা মানে আমার এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই ফলোয়ার বেশি, সাবস্ক্রাইবার বেশি, অনেক ভালো ভিউ হচ্ছে, মনিটাইজেশন পেয়েছি, ইনকাম হচ্ছে, ব্র্যান্ড প্রমোশন করতে পারছি, এইগুলোই তো আসলে সোশ্যাল মিডিয়াতে সাকসেস। এছাড়া পড়াশোনা করে ভালো একটা পজিশনে গিয়েছি, সব কিছু মিলিয়ে নিজেকে একটা সাকসেস। মেন কথা হচ্ছে আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই, নিজের একটা পরিচয় বানাতে চাই, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এখন ধরেন আপনি একদিন আমাদের এমন হয় না, যেমন এখন তো মনে করেন যে বৃষ্টি বাদলার দিন খারাপ, কারেন্ট কিচ্ছু নাই, একটা দিন আপনি ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকবেন, তো আপনি দিনটা কিভাবে স্পেন্ড করবেন? কোনো ডিভাইস নাই, লাইট ফ্যান ক্যামেরা কিচ্ছু নেই? কিচ্ছু নেই, আমার কাছে মনে হয় আমি রেডি হয়ে শপিং করতে চলে যাব। শপিং? হ্যাঁ, শপিং করে কাটাতে চাই, খুব ভালো লাগে। সারাদিন শপিং করবেন? শুধু শপিং করবেন? সারাদিন শপিং করব, আর একটু খাওয়া দাওয়া করব, আর ফ্যামিলির সাথে টাইম পাস করব, বাচ্চার সাথে, হাজবেন্ডের সাথে। আচ্ছা, তো এখন আপনি আমাকে আরেকবার বলেন যে আপনার যে পরে যারা আছে, অনেকে আপনি যেমন আজকে প্রোডাক্টের প্রমোশন ভিডিও করছেন, এমন তারা অনেকে আছে, অনেকে আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়, তারাও নিজেরাও আসতে চাইবে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কন্টিনিউ ভিডিও করতে হবে। আমি যে ভুলটা করেছি সেটা করবা না প্লিজ, কারণ আমি অনেক মানে গ্যাপ করেছি, মানুষের কথা শুনে অনেক পিছিয়ে গিয়েছি, নইলে আজকে আমি সাকসেস থাকতাম। আমার একটা সাকসেস পজিশনে যাওয়ার পর সেখান থেকে আমি মানে চলে আসছি, তারপর আমার ওই পেজে অনেক প্রবলেম হয়, ওগুলা ভিডিও ডিলিট করে দেয়, আবার শুরু করি, কিন্তু এই টাইমে আমার জন্য এটা খুব স্ট্রাগল হয়ে যাচ্ছে, তাই কন্টিনিউটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এই যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন যে লাইফটা, ওইটাতে আপনার সবচেয়ে গর্বের একটা মোমেন্টের কথা বলবেন আমাকে, কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছিল আপনার? আসলে গর্বের বিষয় এখনো লাইফে ওইরকম আসেনি, আমার কাছে মনে হয় আরো অনেক দূর যাওয়া বাকি। মানে গর্ব তো করতে চাইলে মানুষ সিম্পলি কোনো জিনিস নিয়েও করতে পারে, বাট আমার মনে হয় আরো অনেক দূর যাওয়া বাকি আচ্ছা, গর্ব করার জন্য। তো এখন আপনার দর্শক যারা আছে, আপনার ফ্যান্স ফলোয়ার যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। তাদের উদ্দেশ্যে আসলে আজকে আমি একটা বিষয় শেয়ার করি, যে আমি যে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, আমার অনেক নেগেটিভ কথা এখনও শুনতে হয় টিল নাও, তো এই পজিশনেও আমি কন্টিনিউ ভিডিও করছি। সো আসলে সবার সাপোর্ট সব কিছুতে আমরা পাবো না, যাদের যেটা ভালো লাগে, যার যেটাতে প্রতিভা আছে সে সেটাই করুক। জাস্ট আমার কথা হচ্ছে লয়াল থাকবেন, বি লয়াল, খারাপ কিছু না করলে তো প্রবলেম নেই। আসলে আপনি কখনোই কারো চোখে ভালো হতে পারবেন না 100%, কোনো না কোনো মানে মানুষের চোখে আপনি খারাপ থাকবেন। সো মানুষের কথা চিন্তা না করে নিজে বেস্ট কিছু করার ট্রাই করুন। তো বৃষ্টি আপু, এতক্ষণ আপনার সাথে কথা বললাম, আপনারা অনেক জানা অজানা বিষয় নিয়ে আমরা জানলাম, আসলে ভালো লাগলো অনেক আপনার সাথে কথা বলে। জি, আমারও খুব ভালো লেগেছে আপনাদের শোতে এসে, থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম। আপনাকে হয়তো পরবর্তীতে আবার আমরা কোনো দিন ইনভাইট করবো কোনো একটা স্পেশাল অকেশনে, তখন আপনার সাথে আরো নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আমরা তখন বৃষ্টি আপুর সাথে কথা বললাম, তার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের সমস্ত কিছু নিয়ে জানলাম। আমরা পরবর্তীতে হয়তো কোনো এক সময় তার সাথে আবার বসবো, তার নতুন কোনো আপডেট নিয়ে তার সাথে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।